তো আমরা আজকে শিখবো হচ্ছে regelmäßige Verben or regular verb. regelmäßige Verben or regular verb. ঠিক আছে, আপনি যদি জার্মান ভার্বের তালিকা জানতে চান তাহলে এখানে কয়েকটা ভার্ব আছে। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে জাইন ভার্ব und haben ভার্ব, রাইট? জাইন ভার্ব und haben ভার্ব। একটু রেসপন্স করবেন, আপনারা সবাই একটু আনমিউট করে রাখেন, রেসপন্স করবেন। ঠিক আছে, তো আজকে আমরা দেখব হচ্ছে regelmäßige Verben। তো জাইন ভার্ব, হাবেন ভার্ব, তারপর হচ্ছে মডাল ভার্ব und regelmäßige Verben und unregelmäßige Verben। হ্যাঁ, মানে হচ্ছে জাইন ভার্ব মানে কি? নাদিয়া বলেন, জাইন ভার্ব মানে কি? Sir, how to be verb. বা টু বি ভার্ব, গুড। and হাবেন ভার্ব Sir, ওটা হচ্ছে যে to have with verb টু গুলা। হ্যাভ। হ্যাঁ, টু হ্যাভ। তারপর হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব আমি দেখিয়েছিলাম যে 6টা মডাল ভার্ব, ওগুলোর কনজুগেশন হচ্ছে আলাদা। জাইন ভার্বের কনজুগেশন আলাদা, হাভেন ভার্বের কনজুগেশন আলাদা। তো তারপর হচ্ছে আমাদের রেগুলার মেসেজে বেরবেন বা রেগুলার ভার্ব, তারপর হচ্ছে রেগুলার মেসেজে বেরবেন বা ইরেগুলার ভার্ব। ঠিক আছে, তো এখানে সবচাইতে এই কয়টা ক্যাটাগরি: জাইন, হাবেন, রেগুলার মেসেজ, রেগুলার মেসেজ und কি যেন এটা, মডাল ভার্ব। হ্যাঁ, এখানে পাঁচ পদের ভার্ব আছে, 5 টাইপ অফ ভার্ব। ওকে, এখানে এই 5 পদের ভার্বের মধ্যে কোন পদে বা কোন ইয়াতে কোন পদে আপনার সবচাইতে বেশি ভার্ব থাকে সেটা হচ্ছে রেগুলার মেসেজ হিসেবে আসবেন বা রেগুলার ভার্ব। সো রেগুলার ভার্বের কনজুগেশন গুলো হচ্ছে টোটালি একরকম। তারপর ইরেগুলার ভার্ব হচ্ছে একটু জ্বালাতন, ওগুলো আপনাদেরকে উম আয়ত্ত করতে হলে কিছুটা মুখস্থ করতে হবে। তো মুখস্থ করে ফেললে তো খুবই ভালো হয়। আর ইরেগুলার ভার্ব হচ্ছে তেমন বেশি না, কম, খুবই কম। যেমন হচ্ছে A1 এর জন্য কিছুটা আছে, A2 এর জন্য, তারপর B1 B2 এর জন্য আলাদা আলাদা ভার্ব আছে। ওগুলোর লিস্ট আমার কাছে আছে, লিস্ট গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইরেগুলার ভার্বের। তো এখান থেকে আপনারা মুখস্থ করবেন বা প্র্যাকটিস করবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবেন তত আয়ত্ত হবে। আর প্র্যাকটিস করবেন না, আয়ত্ত হবে না, তখন মনে হবে যে জার্মানের মতো কঠিন পৃথিবীতে আর কিছুই নাই, বা পৃথিবীর মধ্যে আর কোনো পড়াশোনাই নাই যে জার্মানের জার্মান যে কঠিন। আর যদি আপনারা রেগুলারলি প্র্যাকটিস করেন, আশা করি আপনারা এটা খুব দ্রুত আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে, ওকে। ডান। রেগুলার হিসেবে বেরবেন যেটা আপনারা আইনসে পড়ে এসেছেন, এখন আবার আমি দেখাবো। আহ আলসো, তো রেগুলার মেসেজ পেয়ারবেন রেগুলার ভার্বে কিভাবে ভার্বের কনজুগেশনটা হয়। ভার্বের কনজুগেশনটা হবে এভাবে। আমি ধরেন এখানে একটা ভার্ব নিয়েছি আমি, দেখেন, কাউফেন। কি? কাউফেন, কাউফেন অর্থ হচ্ছে টু বাই বা ক্রয় করা। এইটাকে আমরা দুইটা, এই কাউফেন একটা ভার্বকে আমরা দুইটা ভাগ করব। একটা ভার্বকে, এটা হচ্ছে কি রেগুলার ভার্ব। হ্যাঁ, একটা ভার্বকে আমরা দুই ভাগ করব। এক এক ভাগ, এক ভাগ হচ্ছে ভার্ব স্টাম, ভার্ব স্টাম। আরেকটা হচ্ছে এন্ডো। একটা হচ্ছে কি ভার্ব স্টাম, আর একটা হচ্ছে এন্ডো। তো ভার্ব স্টামটা কি? এই কাউফেনকে আমরা ভেঙে দুইটা দুইটা ভাগ করলাম, বা দুইটা আহ, অংশ নিলাম। একটা হচ্ছে ধরেন কাউফ, আর একটা হচ্ছে এন, কাউফেন। ওকে, তো এখানে এন্ডিং মিন হচ্ছে এন্ডিং, আর ভার্ব স্টাম যেটা সেটা হচ্ছে কখনোই চেঞ্জ হবে না। এখানে দেখেন ডাজন্ট চেঞ্জ। আর এন্ডিং যেটা ডিপেন্ডস অন পার্সোনাল প্রোনাউন। ওকে, ডিপেন্ডস অন পার্সোনাল প্রোনাউন, Okay. পার্সোনাল প্রোনাউন অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী এটা ডিপেন্ড করবে Sir, বা চেঞ্জেস হবে। ওকে,
তো এখানে খুবই ইজি। আপনারা দেখবেন জার্মান 99% or 98% বার বের লাস্টে এন বা এ এন থাকে, রাইট? হুম। এই যে দেখেন, এই যে এখানে এখানে দেখেন এন আছে লাস্টে, কোকেন এ এন, বাকেন এ এন, বাসেন এ এন, এই সবগুলো দেখেন এ এন। এন বা এ এন 99 বা 98% বাড়বে, আপনারা দেখবেন যে এন বা এ এন আছে। আর এই এন বা এ এনটাই হচ্ছে ওই ভার্বের এন্ডিং বা এন্ডিং। বুঝতে পেরেছেন মিস অনিমা, মিস্টার অঙ্কুর, আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। যেখানটা বুঝতে পারবেন না ওইখানে আমাকে কোশ্চেন করবেন। জি ওকে। স্যার। তো এখন আমরা বুঝলাম যে আমরা এখান থেকে দুটা ভাগ করে ফেললাম, একটা হচ্ছে ব্যারবিস্টাম আর একটা হচ্ছে এন্ডু। এটাকে এ এনটাকে আলাদা করে দিলাম, কাউফটা যেটা ওইটা আলাদা করলাম, রাইট? তো এটা তাহলে আমরা এগুলা সেন্টেন্সে কিভাবে ইউজ করবো ওইটা দেখাবো এই জায়গায়। তাহলে এখানে দেখেন ইস ব্যারবিস্টাম প্লাস এ। এখন এই প্লুস এইটা, এটা কার বদলে বসবে, কিসের পরিবর্তে বসবে? এই যে ভার্ব এন্ডিং এ এন, এ এন এর পরিবর্তে এই এটা বসবে। তো ইসের সাথে কি বসবে? এ। ডু এর সাথে এস্টে, অ্যাজ ইস এর সাথে টে, ইয়ার এর সাথে টে, বিয়ার এর সাথে এ এন, জি জি এর সাথে এ এন। ওকে। স্যার এটা এখন কি সব ভার্বের মধ্যে এরকম ভাবে বসবে? রেগুলার ভার্বের মধ্যে, স্যার এই রেগুলার। যে ইজ ডু, এগুলা যে ভার্বগুলো রেগুলার ভার্বগুলো আছে এগুলার মধ্যে কি লাস্টে এই যে ই এস টি এগুলো যোগ হবে? হ্যাঁ, রেগুলার ভার্বের ক্ষেত্রে ইসের সাথে এ যুক্ত হবে, ডু এর সাথে এস টে, এর এর সাথে টে, ইয়ার এর সাথে টে, বিয়ার এর সাথে এ এন, জি জি এর সাথে এ এন। হুম, জি স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা। আচ্ছা, দাঁড়ান আমি আরেকটু এতে যে লিখছি। ওকে। তো আমাদের পার্সোনাল প্রনোমেন গুলো কি কি? ইস, ডু, তারপর হচ্ছে এয়ার, জি, এস, ইয়ার, বিয়ার, জি জি, স্যার। আর জি। হুম। তো আমরা এখানে এক ধরনের একটা একটা ভার্ব নিলাম হচ্ছে কি, উম, কাউফেন। হুম। একটা ভার্ব নিলাম কাউফেন। এখন এই ভার্বটাকে আমরা দুইটা ভাগ করলাম, একটা হচ্ছে কাউফ আর একটা হচ্ছে কি এ এন। ওকে। এখন এই কাউফটা হচ্ছে ভার্বিস্টাম আর এই এনটা হচ্ছে এন্ডো। হ্যাঁ। তার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে আহ 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 দেখাতে চাই। সেটা হচ্ছে, ধরেন, মিনিট।
ধরেন বাংলা যদি আমরা হিসেব করি, যে বাংলা, যে বাংলাতে আমরা ধরেন একটা ভার্ব নিলাম, আশা। হ্যাঁ, আশা মানে কি? কোথাও আসা, আসা যাওয়ায় আসা। তো এটা যদি আমরা বাংলাতে করি, বাংলা ধরেন হচ্ছে বাংলায় ইয়েটা কি, ভার্ব ফর্মেট গুলো কি কি? আমি, তারপর তুমি, তারপর সে। হ্যাঁ, আচ্ছা, আর বেশি নিলাম না। হুম, আমি, তুমি, সে। তো এখানে আমি এর সাথে ধরেন যদি বলেন যে আমি আসি বা আমি আসতেছি, আমি আসি বা আমি আসতেছি, ঠিক আছে? আমি কি, এখানে কি হবে, আসি। তারপর তুমির সাথে কি হবে? হুম, স্যার আসো বা স্যার যাও। আসবে। আসো। তুমি আসো বা আসতেছো, রাইট? আর সে এর সাথে সে আসে। সে আছে। সে আসে। এখন দেখেন এই জায়গায় আমি আসি, তুমি আসো, সে আসে। তাহলে এখানে ভার্বের মেইন অংশটা কোনটা? স্যার আসো। আস, না, ভার্বের নেম হচ্ছে আশা, ভার্বের মেইন অংশ হচ্ছে আস। এই আশের সাথে আকার একার যুক্ত করে আমরা ভাব প্রকাশ করি, রাইট? যেমন আমি কি, আসি, তুমি আসো, সে আসে, তারপর তোমরা আসো, তাহারা আসে, আপনি আসেন। হ্যাঁ, আবার আপনির ক্ষেত্রে চলে গেলে তখন কি হবে? আপ- আপনি আসেন। আসেন। হুম। তো এখানে ভার্বের মেইনটা হচ্ছে কি, এই যে আস। আর বাকি ইকার, আকার, একার, এগুলা কি, এই যে এ এন। এগুলা যদি জার্মানের সাথে তুলনা করি, তাহলে এই এ এনটা হচ্ছে এগুলো, বা ভার্বের এন্ডিং, ভার্ব এন্ডিং। ক্লিয়ার? হ্যাঁ এখন স্যার। দেখেন কোন জায়গায় কি এই আশটা, আশের কোনো পরিবর্তন হয়েছে? না স্যার, আসের পরিবর্তন হয় নাই। সব জায়গায় আশ আছে। আশের সাথে হয়তো বা আকার ইকার একার, তারপর এখানে একার প্লাস এন যুক্ত হয়ে ন, দন্তান্ন যুক্ত হয়েছে, হ্যাঁ। তো কিন্তু আশের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আশটা যদি আমরা জার্মান হিসেবে ধরতে যাই, তাহলে আশটা কোনটা? কোন? এই যে ভার্বিসটা, আশটা হচ্ছে কি, ভার্বিসটা। তাহলে আমরা বুঝতে পারি কি, কাউ কখনো চেঞ্জ হবে না, বা ভার্ব স্ট্যাম্প কখনো চেঞ্জ হবে না। বা আমি যদি বলি ভার্ব এন্ডুং এর আগের অংশ, তাহলে কি ভুল হবে? ভার্ব এন্ডুং এর আগের অংশ কখনোই চেঞ্জ হবে না। শুধুমাত্র এই যে ইজ, টু, এস, ইয়েস, ইয়ার, বিয়ার, জি, জি, এগুলোর ক্ষেত্রে, এগুলোর উপর ডিপেন্ড করে, পার্সোনাল ফনোমেনের উপর ডিপেন্ড করে এই এনটা চেঞ্জ হবে। ওকে, কোনো প্রবলেম? স্যার স্যার, স্যার, না স্যার। স্যার তাহলে প্রথম অংশের টুক নাম কি, আর পরে টুক তো এন্ডং? এটা হচ্ছে ভার্ব স্ট্যাম্প, আর এটা হচ্ছে এন্ড, ভার্ব এন্ড। হুম, ভার্বিসটা ভার্ব এন্ডং। ভার্ব এন্ড। আপনাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে, ওই পিডিএফ এ লেখা আছে, হ্যাঁ, ভার্ব স্ট্যাম্প এন্ড, ভার্ব এন্ড। হুম। আর এটা যদি মুখস্থ না করতেছেন, স্যার। না করতে পারেন যে আমরা যে সাধারণত জানি প্রত্যেকটা ভার্বের লাস্টে এ এন আছে, এবং ওই এ এনটা চেঞ্জ হয়, আর অন্য কিছু চেঞ্জ হয় না এর ক্ষেত্রে, রেগুলার ভার্বের ক্ষেত্রে বা রেগুলার মেসেজ ভার্বের ক্ষেত্রে। ওকে,
শুধু ওকে স্যার। এটা মনে রাখলে হবে। ওকে, আচ্ছা, তাহলে ধরেন উম, এখন উম, উম, যেহেতু ভার্ব স্ট্যাম্প চেঞ্জ হয় না, ভার্ব স্ট্যাম্পের কোনো চেঞ্জেস নাই, তাহলে আমরা সব জায়গায় কাউফ লিখে দিতে পারি, কারণ এটার কোনো চেঞ্জ হবে না। পারি না কাউফ লিখে দিতে সব জায়গায়, যেহেতু কোনো চেঞ্জেস হবে না। জি স্যার। না বুঝলেও অবশ্যই রেসপন্স করবেন। হ্যাঁ, ওকে। স্যার তো এখন এখন শুধু মুখস্থ করতে হবে। হুম, অবশ্যই মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থ করতে হবে না, আমি আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দেব। ওই হোমওয়ার্ক গুলো যদি আপনারা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে করেন, তাহলে এটা মুখস্থ করতে হবে না। যখন আপনি লিখতে যাবেন এমনিতে আপনার লেখায় চলে আসবে। যখন আপনি বলতে যাবেন, প্র্যাকটিস যত আমি বলতেছি, যতই বেশি প্র্যাকটিস করবেন ততই আপনার আয়ত্তে আসবে ভাষাটা। ঠিক আছে? আপনারা প্র্যাকটিস করেন না ওকে স্যার। বিদায় আপনাদের একটু প্রবলেম হচ্ছে। ওকে, Yes, স্যার। ওকে। তো আমরা জানি ইসের সাথে ভার্বের এন্ডুম হিসেবে কি বসে? ই। এ, নট ই। ই কেন? সরি স্যার, সরি স্যার। এ। এ। হুম, ডু এর সাথে কি বসবে? এ এন। এস্টে। ডু এর সাথে বসবে এস্টে। অ্যাজিস এর সাথে বসবে টে। ইয়ার এর সাথেও বসবে টে। বিয়ার এর সাথে এ এন বা ভার্বের ফুল ফর্ম বলতে পারেন এটাকে। এ এন বা ভার্বের ফুল ফর্ম, কারণ কাউফেনটা, এই পুরো কাউফেনটা হচ্ছে ভার্বের ফুল ফর্ম। হ্যাঁ, জিজি এর সাথেও এ এন বা ভার্বের ফুল ফর্ম। হ্যাঁ, এখানে আমি এগুলো আলাদা করে লিখছি, আপনারা দেখেন আবার সেন্টেন্স এগুলো আলাদা করে লিখবেন না। হ্যাঁ, লিখলে ভুল হবে, আপনাদের বোঝার সাথে আমি এগুলো এখানে আলাদা করে লিখছি। এখন উম উম আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করেন এখানে, যে ইস কাউফে ডু কাউস্ট। ইস কাউফে মিন হচ্ছে আমি ক্রয় করি। ডু কাউস্ট তুমি ক্রয় করো। এর কাউট সে ক্রয় ক্রয় করে। আহ, বা হি বাই। জি কাউট মিন হচ্ছে সি বাই। এস কাউট মিন হচ্ছে ইহা বাই করে বা ইয়া কিনে। ইয়ার কাউফট তোমরা কিনো। বিয়ার কাউফেন আমরা কিনি। জি কাউফেন তাহারা কিনে। জি কাউফেন আপনি কিনেন। ঠিক আছে? এখন এটাকে মুখস্থ করার কিছু আমি আহ হচ্ছে সবাইকে একটা কথা বলি। এখানে আমার অফলাইন স্টুডেন্ট যারা আছেন তারা অবশ্যই জানেন যে আমি সবসময় একটা কথা বলতাম ক্লাসে, যে গাদার পড়া পড়ার চেয়েও টেকনিক্যাল পড়া পড়বেন। গাদার পড়া পড়ে কোনো লাভ নেই। এই যে আপনি এখানে মুখস্থ করবেন ইস এ ডু এস্টে এর, আর জি এস টে বিআর ইয়ার টে বিআর এ এন জি জি এ এন, এভাবে মুখস্থ করলে আপনি পারবেন না। আপনি একটু এখানে একটু ট্রিক খাটান। ট্রিকটা হচ্ছে কি, দেখেন, এখানে আপনাকে আলটিমেটলি মুখস্থ করতে হবে কিন্তু চারটা পার্সোনাল প্রোনোমেন। কয়টা? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়টা পার্সোনাল প্রোনোমেন, কিন্তু এখানে আপনাকে চারটা মুখস্থ করতে হবে।
কিভাবে দেখেন, ইসের সাথে ইসের সাথে বসবে এ, ডু এর সাথে এস্টে। ওকে, দ্যাটস ইট। দেন এরজিএস এর সাথে টে, ইয়ার এর সাথে ওটে, এরজিএস এর সাথে ওটে, ইয়ার এর সাথে ওটে। তারপর বি এর সাথে এ এন বা ভার্বের ফুল ফর্ম, জিজি এর সাথেও এ এন বা ভার্বের ফুল ফর্ম। তাহলে আপনাকে কয়টা মুখস্থ করতে হইতেছে? এই যে এখানে একটা, এখানে একটা, দুইটা, এই যে একটা, তিনটা, এই যে একটা, চারটা। ওকে, কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার। না স্যার। অনিমা, আপনার বুঝতে কোনো প্রবলেম? না স্যার। নাদিয়া, আপনি তো অবশ্যই এগুলো মোটামুটি পারেন। স্যার এগুলো আমি পারি, তাই কোনো রেসপন্স করছে না। ওকে, তো এভাবে করবেন। এখন হচ্ছে সেন্টেন্স মেকিং। এটা এখন আমরা কি শিখলাম? ভার্বের কনজুগেশন কিভাবে, রেগুলার ভার্বগুলো কিভাবে কনজুগেট করতে হয়। ঠিক আছে, এখন এটা এখন শিখলাম, তাহলে আমরা এখন সেন্টেন্স মেকিং কিভাবে করব? সেন্টেন্স মেকিং, হুম, আহ ইংলিশে সেন্টেন্স মেকিং এর স্ট্রাকচারটা কেউ জানে? হ্যাঁ স্যার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হুম, জার্মানিতেও সেম। সাবজেক্ট প্লাস, সরি, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এখন এই জায়গায় আপনার এমনও হতে পারে যে অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। দুইটা স্ট্রাকচারই রাইট। আপনি অবজেক্টকেও সাবজেক্টের জায়গায় বসাতে পারেন, সাবজেক্টকে লাস্টে বসাতে পারেন, নো প্রবলেম। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটাও দিতে পারেন, নো প্রবলেম। তবে ভার্ব ইজ অলওয়েজ সেকেন্ড পজিশন। ক্লিয়ার? নর্মাল সেন্টেন্সের একটা ক্ষেত্রে, এক্সাম্পল দিলে, জি, এক্সাম্পল দিলে ক্লিয়ার হইতো। এক্সাম্পল দিলে ক্লিয়ার হইতো। বুঝি নাই। মানে এক্সাম্পল লাগছে একটা স্যার। মানে দুই ভাবে রাইট হইতেছে, তো হ্যাঁ, হ্যাঁ, সাবজেক্ট একবার সামনে একবার পিছনে যাইতেছে। এক্সাম্পল আমি দিচ্ছি, আগে এইটুকু বুঝতে পারছেন কিনা সেটা বলো। হ্যাঁ স্যার, ভার্ব, বুঝতে পারছি, শুধু ভার্ব চেঞ্জ ইজ হয়েছে অলওয়েজ, সাবজেক্ট আর অবজেক্ট। ভার্ব অলওয়েজ মিডল। সেকেন্ড পজিশন, সবসময় এটা সেকেন্ড, মিডল না, সেকেন্ড পজিশন হবে, সেকেন্ড পজিশন। ওকে স্যার। ওকে, তো যদি এখন উদাহরণ দিতে যাই, ধর আমরা কাউফিনের কনজুগেশনটা শিখলাম। এখন আমরা কাউফিন দিয়ে উদাহরণটা দিই, রাইট? ধরেন হচ্ছে সে একটি কলম কিনে, সে একটি কলম কিনে। যদি এইটাকে আপনার প্রথমে আপনি যদি বাংলায় লিখে নেন, হুম, এটা যদি আপনি বাংলায় লিখে নেন তাহলে আরেকটু ভালো হয়। প্রথমে দাঁড়ান, আমি একটু বাংলায় লিখে নিচ্ছি। সে সে একটি কলম কিনে। এখন এই জায়গায় সেটা কি? সাবজেক্ট। সাবজেক্ট। একটি কলম বার। কিভাবে হলো ভার্ব? কলম কি ভার্ব হয়?
তাহলে কিনাটা কি? না স্যার, অবজেক্ট। কিনে, কিনে ভার্ব। কিনা হচ্ছে ভার্ব। হ্যাঁ, তো এখন সে, সে এর জার্মান কি? এর। এর অর্ডা জি। যদি আপনি সেটাকে পুরুষ বুঝান তাহলে হবে কি এর, আর এর, যদি সেটা মহিলা হয় তাহলে কি হবে? জি। 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 তাহলে আমরা ধরলাম সে একটা মহিলা, ধরলাম অনিমা একটা কলম কিনে। হুম, তাহলে জি। হুম, জি। হুম, তারপর কি আসবে আমাদের ইয়ে অনুযায়ী? ভার্ব আসবে। বারবার আসবে। তাহলে জি এর ক্ষেত্রে আমরা কাউফেন, কিনার জার্মান হচ্ছে কি কাউফেন। তো কাউফেনের ভার্ব স্ট্যাম্পটা হচ্ছে কি কাউফ, রাইট? কাপ। ইয়েস স্যার, টি যোগ হবে এখানে কি কাপের যুক্ত সাথে। হবে? তে, তে যুক্ত টি। হবে কাউফ। টি কেন আবার? ইংলিশ, ও স্যার, টে সরি। টে। ইংলিশ দিতে হবে তে। জি কাউফট, তারপর একটি কলম। অবজেক্ট কি? একটি কলম। একটি এর জার্মান কি? না দিয়ে বলেন তো, একটি এর জার্মান কি? আচ্ছা, স্যার অনেক, আইন। হ্যাঁ আইন বা আইনে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আইনেন হবে জি আর এটা হচ্ছে আহ ইয়ার কারণে, ডাটি, সরি আকুজাটিভের কারণে, কারণ কাউফেন হচ্ছে একটা আকুজাটিভ ভার্ব, তার কারণে এখানে আইনেন হবে। যেহেতু আকুজাটিভ ডাটিভ এগুলো এখনো দেখানো হয় নাই, সো এটার এক্সপ্লেন করতেছি না। জি কাউফ আইনে স্টিফট, কলমের জার্মান হচ্ছে স্টিফট ওটা কুলি, স্টিফট। ওকে, আইনের স্টিফট। এখানে দেখেন আমি ভার্ব, ইয়া সরি নোমেনটা, নোমেনের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার দিচ্ছি। এখন নোমেন নাউন, যে কোনো নাউন বাক্যের যে জায়গায় বসুক না কেন আপনারা ওইটার ফার্স্ট লেটার লেটার ক্যাপিটাল লেটার দিতে হবে, আদারওয়াইজ আপনার নাম্বার কাটা যাবে, মার্কস কাটা যাবে। বুঝতে পারছেন? এখন হ্যাঁ স্যার। যদি, এটা তো আমরা করলাম যে এই এই অনুযায়ী, এই স্ট্রাকচার অনুযায়ী, যদি আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করি তাহলে, তাহলে কি হবে একটু বলেন তো? আইনেন শিফট কাপ। গুড। জি। আইনে স্টিভ কাউফ জি, কাউফ জি, einen Stief kauft sie. Sie kauft einen Stief, einen Stief kauft sie. ওকে, কোনো প্রবলেম? না স্যার। অনিমা। হুম, স্যার অনিমার না প্রবলেম স্যার। মনে হয়, কথা বলতেছে না। আচ্ছা, ওকে। তাহলে আহ আমরা আমাদের আগের ভিডিওটাতে চলে যাই। তাহলে এই যে এখানে দেওয়া আছে ইস কাউফে, ডু কাউফট, এস ইয়েস কাউফট, ইয়ার কাউফট, বিয়ার কাউফেন, জি জি কাউফেন। তারপর হচ্ছে কি বোনেন, টু লাইভ, বোনেন টু লাইভ মানে হচ্ছে বসবাস করা, টু লিভ, সরি লাইভ না, টু লিভ বসবাস করা। বোন প্লাস এ এন, বোনটা হচ্ছে কি এখানে বলেন তো, বোনটা কি? পারবেন নাকি স্যার? ব্যারস্টাম। হুম, আর এনটা হচ্ছে এন্ডু। তো দেখেন এন্ডম। প্রথম হচ্ছে এভারবিস্টাম বোন দেওয়া হচ্ছে, তারপর ইসের কারণে এ যুক্ত হয়েছে ডু, তার কারণে এখানে এস্টে, এস এস টে, ইয়ার টে, বিয়ার, এ এন বা ভার্বের ফুল ফর্ম জি জি, এ এন বা ভার্বের ফুল ফর্ম। তারপর হচ্ছে মাখেন, টু ডু, মাখেন টু ডু। হ্যাঁ, তারপর হচ্ছে স্ফিলেন, টু ফ্লে,
এখানে দেখেন ich spiele, du spielst, er sie es spielt, er spielt, wir spielen, sie spielen. Studieren, du study, studieren. Ich studiere, du studierst, er sie studiert, er studiert, wir studieren, sie studieren. তারপর lernen এভাবে হোগেন আছে, ফ্রাগেন আছে, জাগেন। হ্যাঁ, এটা হচ্ছে রেগুলার ভার্ব। তো রেগুলার ভার্বের মধ্যে আরেকটা নিয়ম দেখেন, এটা হচ্ছে কি স্পেশাল কেস। ইফ ভার্ব স্টাম এন্ডস ইন এস, এ সেট অর সেট, মানে হচ্ছে ভার্ব স্টামের পরে যদি এস, এ সেট অর সেট থাকে তাহলে কি হবে? In the ending of conjugated verb este becomes te. Zum Beispiel reisen, to travel. এখন আমরা জানি কি ভার্ব স্টেমটা কি? ভার্ব স্টেমটা হচ্ছে ভার্বের এ এন এর পূর্বের অংশটাই ভার্ব স্টেম। সোজা কথা, এ এন এর পূর্বের অংশটাই ভার্ব স্টেম। হুম, তো এই ভার্ব স্টেমের লাস্টে, এই ভার্ব স্টেমের লাস্টে যদি এস, সেট অর সেট থাকে তাহলে ডু কনজুগেশনের সময় এসটে যুক্ত না হয়ে শুধুমাত্র কি যুক্ত হবে? টে। বাইশফিল্ডারওয়াইজে আমি দেখাচ্ছি। ধরেন এখানে রাইজ এন, এখানে ভার্ব স্টেম কি? রাইট। ভার্ব স্টেম হচ্ছে রাইজ। তাহলে একটু আগে আমরা কি করলাম? ভার্ব স্টেমের লাস্টে এস, সেট অর এর এস, এস, সেট অর সেট, এগুলো যদি থাকে। এখন ধরেন রাইজেন অর্থ হচ্ছে, রাইজেন অর্থ কি বলতে পারবেন? টু ট্রাভেল। রাইজেন অর্থ টু ট্রাভেল, ভ্রমণ করা। হুম, ধরুন হচ্ছে ইস রাইজে, ডু, আমরা কি জানি ডু এর সাথে ভার্ব স্টেমের, ডু এর, ডু এর প্রেক্ষিতে ভার্ব স্টেমের সাথে কি বসে? এ এন এস্টে। তো এখানে ভার্ব স্টেমটা কি? রাইজ। এখন আমাদের এন্ডুংটা বসাতে হবে কি? এন্ডুংটা আবার বসাতে হবে কি? এস্টে। হুম, এখন দেখেন এখানে কয়টা এস হচ্ছে? দুইটা। দুইটা। কোনো প্রয়োজন আছে খামোখা আমাদের কলমের কালিটা নষ্ট করার? আমরা এখানে না স্যার। এই এস্টেটা এখানে বাদ দিয়ে দিব, শুধুমাত্র টে দিব। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন। হুম, অবশ্যই। স্যার এই যে এখানে যে আমরা ইসের মধ্যে ইটা যুক্ত করছে এখানে, তো স্যার একটা ওয়ার্ড লাইক যে নাইস, স্যার এটার লাস্টে তো ইটা আছে, তো ওইখানে আমরা কিভাবে ইটা লিখবো জয়ের সাথে? বুঝিনি, আবার বলুন। স্যার এই যে প্রথমে ইসের সাথে আমরা লিখলাম না যে রাইস, হুম, তো স্যার এখানে যদি আমরা রাইসের পরিবর্তে কোনো একটা ওয়ার্ড যেমন নাইস বা লাইক এরকম কোনো ওয়ার্ড ইউজ করি, তো ওইখানে তো ইটা আছে, তো স্যার ওইখানে ইটা আমরা কি একটাই লিখবো? এমন হবে না, জি স্যার। এমন তো হবে না, এমন কোনো ওয়ার্ড নাই। আচ্ছা, আচ্ছা স্যার।
আপনি বলতে চাচ্ছেন ধরেন এখানে আমরা ধরেন রাইজ আছে, সাপোজ এখানে যদি ভার্ব স্টেমের লাস্টে ই থাকে তাহলে কি হবে, রাইট? জি স্যার। এটা হবে না, এর যদি হয় ওইটা হবে ইরেগুলার ভার্বের মধ্যে থাকতে পারে, রেগুলার ভার্বের আচ্ছা মধ্যে। স্যার। ঠিক আছে, তখন কনজুগেশনটা অন্যরকম হবে। বুঝতে পারছেন? জি স্যার। হুম হুম। ওকে, তো এখানে আমরা দেখাইলাম রাইজেন। এখন আরেকটা নি, ধরেন হচ্ছে টানসেন। টানসেন অর্থ হচ্ছে টু ড্যান্স। টানসেন অর্থ টু ড্যান্স। হুম। এখন এই জায়গায় ভার্ব স্ট্যাম্প হচ্ছে কি, টান্স। কি, টান্সড, রাইট? টান্স। ওকে, তো এখানে যদি আহ আমি কনজুগেশনটা করি, ইস টান্স সে, ডু টান্স, এখানে কি হবে, এস্টে যুক্ত হওয়ার কথা, রাইট? যদি এস্টে যুক্ত করি আমি, ধরেন, তাহলে এটার উচ্চারণটা কি হবে, টান্সড, এমন টাইপের। কিন্তু এই উচ্চারণটা হচ্ছে অনেক হার্ড হয়, রাইট? হুম। তো এটাকে এই কারণে এখানে ধরেন যে এস যেটা আছে ওটা বাদ, শুধুমাত্র তে যুক্ত করা হবে শুধুমাত্র ডু এর ক্ষেত্রে। হ্যাঁ, ক্লিয়ার? বুঝতে পেরেছেন কোনো প্রবলেম? না স্যার। সবাই বুঝতে পেরেছেন? অঙ্ক বুঝতে পেরেছেন আপনি? স্যার এখন তো বুঝতে পারতেছি, কিন্তু পরে মনে হয় একটু ঝামেলা হবে, পরে আবার যদি ডাউট হয় জিজ্ঞেস করবো না স্যার। হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করবেন। আর যখনই প্রবলেম ফেস করবেন যখনই, তখনই ক্লাস রেকর্ড দেখবেন, অথবা আচ্ছা আমাকে কোশ্চেন করবেন, নো প্রবলেম। আচ্ছা। ওকে স্যার। ওকে, তো এই যে দেখেন, ইস রাইজে ডু রাইজড, শুধুমাত্র ডু এর ক্ষেত্রে চেঞ্জেস আছে, ডু এর ক্ষেত্রে চেঞ্জেস আছে, ডু রাইজড, এরজিএস রাইজড। তাহলে এখানে যেহেতু শুধুমাত্র টে যুক্ত হয়েছে, এরজিএস ইয়ার একই হবে, টে যুক্ত হবে শুধু, বিয়ার রাইজেন, জিজি রাইজেন। ইস টানসে ডু টানসড, এরজিএস টানসড, ইয়ার টানসড, বিয়ার টানসেন, জিজি টানসেন। হাইসেন, এই যে হাই, যে ভার্ব স্টেমের লাস্টে এসেট আছে, ভার্ব স্টেমের লাস্টে এসেট আছে, ইস হাইসেন। Ich heiße, du heißt, er sie es heißt, ihr heißt, wir heißen, sie heißt। ওকে, এই ছিল একটা স্পেশাল কেস। আরেকটা আছে, আরেকটা স্পেশাল কেস, দুইটা স্পেশাল কেস আছে। ইফ verb stem ends in day or te, day or te, যদি verb stem এর লাস্টে ডি অথবা টি থাকে, যেমন এই যে আরবাইটেন, ভার্ব স্টেম কোনটা, আরবাইট, আর বাইটের লাস্টে কি আছে, টে আছে। বারটেন and গোটেন সবগুলো লাস্টে কি আছে, টে আছে। হুম। In the ending of conjugated verb este becomes este, te becomes ete। বুঝতে পারছেন? একটু প্রবলেম হচ্ছে না? এখানে দেখেন, যদি কোনো ভার্ব স্টেমের লাস্ট, যদি কোনো ভার্ব স্টেমের লাস্টে তে
থাকে, তে অথবা ডে থাকে, তাহলে ডু যেখানে এসটে বসবে ওই কনজুগেশনের ডু কনজুগেশনের সাথে এক্সট্রা একটা এ, এর জিএস এর সাথে এক্সট্রা এ, ইয়ার এর সাথে এক্সট্রা এ বসবে। যেমন ডু আর বাই টেস্ট। এখন ধরেন এটা ধরলাম আমি নাই, তাহলে এটা উচ্চারণ কি হবে? আরবাইটস্ট। একটু কঠিন হয়ে যাচ্ছে উচ্চারণটা, রাইট? একটু রেসপন্স করেন প্লিজ আপনারা সবাই। হ্যাঁ স্যার, একটু কঠিন হয়ে গেছে। হ্যাঁ, আরবাইটস্ট। তো এখানে যখন আপনি এটা দেওয়া হয়েছে, তাহলে এটার উচ্চারণটা কেমন হবে? আরবাইটেস্ট, আরবাইটেস্ট। এখন আরেকটু ইজি মানে একটু বানান। টিকের মতো। হুম। তা তেমন এসজিএস এর সাথে যদি এটা আমি না ধরি, এটা ধরলাম নাই, তাহলে এটার উচ্চারণটা করেন তো, উচ্চারণটা হবে ঠিক মতো করা যায় না। তাই এখানে আরবাইটেটেড। আরবাইটেড, এসজিএস আরবাইটেড, ইয়ার আরবাইটেড। তেমন unvoted is unvoted to unvoted as is unvoted, yeah unvoted wir unvoted sie ist unvoted। তেমন হচ্ছে finden, verb stem এর লাস্টে কি আছে? ডে আছে। ich finde du findest, sie ist findet, ihr findet, wir finden, sie finden। ওকে, তো এটি হচ্ছে মূলত ভার্বের কনজুগেশন গুলা। হুম। স্যার, হুম। স্যার আমি কি একটু লিভ নিতে পারি? ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে তো, তাই বের হওয়া লাগতো। উম, হ্যাঁ, আমি নেন, সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, তো এটা ছিল ভার্বের কনজুগেশন। হুম। এভাবে ভার্বগুলা কনজুগেশন হয়। তাহলে এখানে আমরা উম, 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 আমরা কি কি ভার্ব দেখলাম? প্রথমে উপরে, একদম উপরে আছে কি? কাউফেন, রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব। হ্যাঁ, প্রথমে আছে কি? কাউফেন। লিখেন, কাউফেন, লিখে ফেলেন খাতায়। লিখছেন? স্যার আমি একটু একটু বাইরে আছি স্যার, মানে রুম থেকে বের হয়েছি হোস্টেলে তো, মানে আমার রুমে চিল্লাচিল্লি, আমি একটু বাইরে আছি। খাতা কলম আচ্ছা, ছাড়া আমি লিখে ফেলবো নি স্যার। কাউফেন, বোনেন, মাখেন, স্ফিলেন, স্টুডিয়েরেন, lernen, hören, fragen, sagen। তারপর স্পেশাল কেস হচ্ছে রাইজেন, থানসেন, হাইসেন। তারপর আরবাইটেন, অ্যান্ড ভোর্টেন, ফিন্ডেন। এই ভার্বগুলোর কনজুগেশন গুলা আপনারা নেক্সট ক্লাসে হোমওয়ার্ক দিবেন। নেক্সট ক্লাস কবে? আগামীকাল। ওকে। ওকে স্যার। স্যার। এগুলোর কনজুগেশন এখানে যেভাবে আছে ওইভাবে লিখবেন, এখান থেকে দেখে দেখে লিখবেন না। যদি আটকায় যান তাহলে এটা এই পিডিএফটার হেল্প নেবেন। হুম। যদি আটকায় যান, ঠিক জি আছে। স্যার। তাহলে হাউস অফ কাপে কি কি পিডিএফ কিটটা কি দিয়ে দিবেন? হুম। এটা পিডিএফটা কি দিয়ে দিয়ে দিবেন গ্রুপে? গত ক্লাসে দিয়ে দেওয়া হয়েছে। ওকে। গত ক্লাসের শেষে যে পিডিএফটা দেওয়া হয়েছে ওইটাই এটা। একটু ওকে। নিচে স্ক্রল করবেন, দেখতে পাবেন। হুম। তাহলে কি কি হাউস অফ হ্যাঁ স্যার। কাপে বা কি কি হোমওয়ার্ক হয়েছে আপনাদের? আহ 20টা ভোকাবুলারি, স্যার কটা? হুম। 20টা না, সরি, 30টা ভোকাবুলারি, অ্যান্ড হচ্ছে এই ভার্বগুলার কনজুগেশন। মনে ওকে। আছে? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে তারপর আমরা একটু একটু প্র্যাকটিস করি। উম, একটু প্র্যাকটিস করি। দেখতে পাচ্ছেন ভার্ব জি কনজুগেশন স্যার। এখানে পার্সোনাল প্রোনাউনে ইশ, ডু, কার্লোস, লিনা, বিয়ার, ইয়ার, লিনা und কার্লো। এখন একটু আগে আমরা কি দেখে আসলাম? ইশ, ডু, এজ, ইয়েস, ইয়ার, বিয়ার, জি, জি, বা বিয়ার, ইয়ার, জি, জি। এখানে কি বললো? কার্লোস, লিনা, বিয়ার, ইয়ার, লিনা und কার্লো। কেন? এখানে
প্রোনাউনের আর কি নাম দেওয়া আছে। গুড, প্রোনোমেনের নাম দেওয়া আছে। এখন যদি এর বদলে ধরেন হচ্ছে আপনি কারোর নাম নিয়ে বলতে চান যে অর্ণব, অর্ণব ওই কাজটা করেছে, হুম, তখন আপনি কনজুগেশনটা কি কনজুগেশন করবেন? এর কনজুগেশন করবেন, নাম দেবো এর কনজুগেশন করবেন, না ইয়ারের কনজুগেশন করবেন? স্যার, নাম ইয়ারের স্যার করবো। ইয়ার। এআর এর কনজুগেশন করবেন, গুড, এআর এর কনজুগেশন করবেন। তারপর ধরেন অনিম একটা কাজ করেছে, তাহলে কিসের কনজুগেশন করবেন? স্যার জি। জি। জিএস এর জি এর কনজুগেশন করবেন। হুম, লিনা উন কার্লো, তার মানে কি? লিনা উন দুইজন। কার্লো, দুইজন। স্যার জি। জি, যে তাহারা, আছে আর কি। দে। জি স্যার। হ্যাঁ, যে। হুম, ওকে, এইটাই মূলত এখানে দেখানো হয়েছে। আচ্ছা, ওকে, তো বলেন কমেন্ট মারিয়া কি হবে? কমেন্ট এসটি যোগ করছি। কত কি যুক্ত করছেন? এসটি। কেন এসটি। এসটে কেন যুক্ত করলেন? মারিয়া কি স্যার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড জি। পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে কি জি। তাহলে জি এর ক্ষেত্রে কি হবে এখানে দেখেন, শুধুমাত্র টে। ও, তার মানে যে যোগ হবে। সিকোয়েন্স ভুলে গেছি স্যার। ঠিক আছে। হুম, আর কার্লোস, স্যার, এটা টে যোগ হবে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হুম, কার্লোস কমট আউস মাদ্রিদ, মারিয়া কমট আউস রোম, এটা অর্থ কি বলেন তো? মারিয়া মাদ্রিদ থেকে এসেছে। মারিয়া রোম ওরা থেকে কার্লোস থেকে এসেছে, রোম থেকে এসেছে, কার্লোস আর কার্লোস মাদ্রিদ মাদ্রিদ, থেকে এসেছে। মাদ্রিদ থেকে এসেছে। তারপর ইস, ইস কমে, কমে আস। ইস কমে আউস ই যোগ হবে। বাংলাদেশ, না? আচ্ছা, কার্ল und ইফা, কমবেন, এ এন যোগ হবে স্যার। এ এ এন যোগ হবে। আচ্ছা অনিমা বলেন তো আপনি যে এখানে এ এনটা কেন যুক্ত হলো? স্যার কারণ এখানে দুইজন ব্যক্তিকে বুঝাইছে তারা। এর হ্যাঁ, গুড, তারা, তারা মানে জি এর আন্ডারে পড়ে, তার কারণে জি। জি এখানে এ এন যুক্ত হয়েছে। ওকে, স্যার। তারপর মার্টিন, এখানে কি হবে? স্যার, এই যে টি যোগ হবে। টিনা, টে, টে এখানে টে 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 যোগ টে হবে স্যার। হবে। তারপর মারিয়া, টে। এখানেও টে। মার্টিন কাউফট অবস্ট, এর অর্থ কি? স্যার, জানি না স্যার। অবস্ট অর্থ কি? অবস্ট অর্থ হচ্ছে ফলমূল, ফলকে অবস্ট বলা হয়। হ্যাঁ, কি স্যার, কি কে? অবস্ট অর্থ হচ্ছে ফল। ও, ফল, হ্যাঁ, ফ্রুট। ফ্রুট। তাহলে বলেন তো আচ্ছা। অর্থটা পুরোটা বলেন তো। মার্টিন ফল ক্রয় করে। মার্টিন ফল ক্রয় করে। মারিয়া কাউফট কোলা, এটার অর্থ? আহ, মারিয়া কোলা ক্রয় করে। কোলা মানে কোকা কোলা। রবার্ট উন্ড ইঙ্গা, ইঙ্গা না, কাউফেন। sorry, লিঙ্গা, রবার্ট উন্ড লিঙ্গা কাউফেন কাউফেন আইস, আইস। অর্থ বলেন তো। রবার্ট এবং লিঙ্গা বরফ ক্রয় করে। বরফ না, আইসের তো বরফ, আবার আইসক্রিমকেও আইস বলা হয়। আইসক্রিম। হুম। ওকে স্যার। ইস, কাউফ কাউফে এ যোগ হবে স্যার। নিষ্কাউফে মিনারেল বাসা, অর্থ কি? মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটার, হচ্ছে নিষ্কাউফে মিনারেল, মিনারেল বাসা। আমি জল কল করি। তারপর হচ্ছে বোনেন ইস, হোনেন। ইস বোনে ইন পাসাও,
আমি পাসাওতে বসবাস করি। কার্লোস কি হবে? হোল্ড স্যার তে যোগ হবে। হ্যাঁ, হোল্ড কার্লোস wohnt auch in Passau. কার্লোসও আহ পাসাওতে হোল্ড বসবাস করে। হোল্ড বিয়ার কি ফেয়ার হবে? হোনেন বিয়ার wohnen in এ এন Passau। এই এন যুক্ত হবে। তারপর ইয়া স্যার কি যোগ হবে? তে যুক্ত তে যুক্ত হবে। ইয়ার বোন্ট আউক ইন পাসাও, তোমরাও পাসাওতে বসবাস করো। তারপর হচ্ছে ট্রিঙ্কেন ডু ডু এস টি যুক্ত হবে স্যার এ এস টি এসতে এ যুক্ত হবে। ডু এ ট্রিঙ্ক এস টি হ্যাঁ, এসতে যুক্ত হবে। ডু ট্রিঙ্ক অরেঞ্জেন জাট। হুম, তুমি অরেঞ্জ জাট বা অরেঞ্জ জুস পান করো। ইয়ার কি হবে? ট্রেন টি যোগ হবে স্যার তে এ টে যুক্ত হবে। ইয়ার ট্রিঙ্ক কাফে, কাফে তোমরা কফি পান করো। ইস ইস ট্রাঙ্কে বিয়ার আমি বিয়ার পান করি। রবার্ট রোবেট ট্রাঙ্কেট মিনারেল ওয়াসা রবার্ট ট্রিঙ্ক মিনারেল বাসা। রবার্ট ট্রিঙ্ক মিনারেল বাসা। ওকে। হুম, তারপর এটাও আপনাদের হাউস অফ গাবে থাকবে এবং নাম্বার ওয়াই, এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। জাইটিনোমাস ওয়াই পেজ নাম্বার 2। যেমন এখানে 22 পিল দেওয়া আছে। 22 পিল অর্থ হচ্ছে উদাহরণ। উদাহরণ দেওয়া আছে মার্কস কম্ট আউস কোন। এখানে ভার্ব এবং ভার্বের কনজুগেশনটা দেওয়া আছে। ঠিক আছে, ভার্ব এবং ভার্বের কনজুগেশন গুলো দেওয়া আছে। আপনারা মিলাই মিলাই বসাবেন। যেমন হচ্ছে এখানে মুরাদ ড্যাশ। এখানে কি হবে বলেন তো? বোনস্ট অর্থ কি? বোনেন থেকে এসেছে বোনস্ট। বনের অর্থ কি? বসবাস করা। গেহেন অর্থ চাওয়া যাওয়া। কন্ট কমেন থেকে এসেছে, কমেন অর্থ আশা আশা। হোরেন থেকে আশা এসেছে, হোরেন অর্থ শোনা। স্টুডিয়েট হুম, স্টুডিয়েরেন থেকে এসেছে, পড়াশোনা স্টুডিয়েন্ট অর্থ পড়াশোনা করা। কাউফট কাউফেন থেকে, কাউফেন অর্থ ক্রয় করা ক্রয় করা। ট্রিঙ্কেন অর্থ পান পান করার। করা পান করা। মাখেন অর্থ মাখেন মাখে টু ডু। করা করা তারপর ক্যান্ট ক্যানেন থেকে এসেছে, ক্যানেন অর্থ পারা টু নো, জানা, কাউকে জানা। হুম, ও সরি ল্যানেন থেকে এসেছে, ল্যানেন অর্থ শিখা। পড়াশোনা বা শেখা শিখা। হুম, লেভ লিভেন থেকে এসেছে, লেভেন অর্থ জানি না স্যার লেভেন অর্থ বাস করা। হুম, ও তাহলে মুরাদ হোট মিউজিক, মুরাদ মিউজিক শুনে। ঠিক আছে, আমি একটা বলে দিছি, হুম এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমি একটা বলে দিছি, বাকিগুলো আপনারা করবেন। তারপর হচ্ছে এখন উবুংনুমা দ্রাই। এখানে হচ্ছে প্রথমে যেমন হচ্ছে এখানে দেখেন কাউফেন লিনা কাউফট কোলা উন ডু ইস কাউফে জাপ। আপনি আপনারটা বসাবেন। যেমন হামেট, এখানে কি হবে? কে যোগ হবে স্যার কমেন্ট হামে কমট সরি হামেট আমি হামেট বলি। হাতেম কমটাউস কারিও উন্ডু, এটা অর্থ কি? হাতেম ইস কমে কারিও থেকে এসেছে এবং তুমি ইশকমে আউস বাংলাদেশ। বাংলাদেশ ঠিক, এইভাবে করে তবে এগুলো করবেন, তাহলে এগুলোও থাকবে হাউস অফ কাবে। তারপর দেখেন স্পেশাল কেস যেটা আমি পড়াইছিলাম আর বাইটেন, যেসব ভার্ব স্টেমের লাস্টে তে অথবা ডে থাকবে, ওগুলো হচ্ছে এস্টে কনজুগেশনের সময় এক্সট্রা একটা এ যুক্ত হবে
এবং টি কনজুগেশনের সময়ও এক্সট্রা একটা এ যুক্ত হবে। দেখেন, যেমন arbeiten, ich arbeite, du arbeitest, কার্লোস arbeitet। ওকে, তেমন হচ্ছে এস, ডুফেলেস, এস সেট এবং সেট, যেসব ভার্ব স্টেমের লাস্টে এস, ডাবল এস, এস সেট এবং সেট থাকবে, ওগুলোর ডু কনজুগেশনের সময় এস টে যুক্ত না হয়ে শুধুমাত্র তে যুক্ত হবে। হ্যাঁ স্যার। হুম, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, হুম। তাহলে এই অনুযায়ী আপনারা উবুং নাম্বার ফিয়ার এটা করবেন, ফিয়ার und fünf, এই দুইটাই। ওকে, অনেকগুলো পড়া দেওয়া হয়েছে, ওকে আশা করি এগুলো করে আসবেন। ঠিক আছে, বলবো যেন জি মিস স্যার। না হ্যাঁ হয়। স্যার। হুম, হ্যাঁ স্যার। তাহলে আজকে এ পর্যন্ত থাকুক। কোনো কোশ্চেন? জি স্যার। ওকে। না স্যার। আচ্ছা, না স্যার, আপাতত নেই স্যার, না করলে বোঝা যাবো না স্যার, যদি করি হ্যাঁ, বাইরে যাবো না স্যার। অবশ্যই অবশ্যই করতে হবে, করতে হবে। হুম, তাহলে আজকের মতো এখানে